আমি কিন্তু বিবাহিতদের পক্ষে ইনশাআল্লাহ। আমি লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলবো আমার সাথে একটু শুধু বিবাহিত যারা আছে, ক্যামেরা হচ্ছে, ভিডিও হচ্ছে, একটা ইতিহাস হয়ে যাবে। পরবর্তীতে আসলে যদি গান আর ভাবিরা যদি পরবর্তীতে আপনাকে ধরে যে ঘরের মধ্যে খুব বাঘ দেখান, আর মুজাহিদ ভাই যখন আপনাদেরকে গাড়িতে বললো তখন তো এরকম যেন না হয়। ঠিক তো? বাচ্চাদের সামনে আমার মানুষ নষ্ট করেন না, ঠিক আছে? লা ইলাহা ভাবিদের কাছে অন্তত ম্যানেজারটা একটু ঠিকঠাক আরেকবার সময় দিব। তাই আমাদের ছোট্ট বন্ধুরা আরেকবার বিবাহিতদেরকে আরেকবার সুযোগ দেওয়া যায় কিনা? আচ্ছা, তোমরা গলাটা ঠিক করো, ঠিক আছে তো? জিততে কিন্তু দেখা যাক, আমরা জিতি না তোমরা জিতো, যাই হোক আরেকবার। লা ইলাহা মোটামুটি বোঝা গেছে। এবার আমার জেনজি জেনারেশন আমার বাপ পাশে তারা দাঁড়িয়ে আছেন, পিছনে আমার ছোট্ট বন্ধুরা যারা আছে, তোমাদের মানিজ্জত যদি যায় তাইলে সুনামগঞ্জের মানিজ্জত নষ্ট হয়ে যাবে। কথা বলা ঠিক না ঠিক? তাই এবার একসাথে আকাশ বাতাসকে কম্পিত করে একসাথে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা পড়ে লা ইলাহা খাইছে আমার। এবার তো সমস্যা, তাই না? যাই হোক, আমরা চাই সকলে জিতুক। এবার সকলে মিলে যদি একবার বলি, খুশি হয়ে যাবেন কে? আর আল্লাহ তাআলা খুশি হয়ে গেলে জান্নাত দিবেন কে? আমাদের মালিক কে? আমাদের পালনকর্তা, আমাদের রিজিক দাতা, আর আমাদের ক্ষমতাদাতা নরেন্দ্র মোদী। কথা কয় ঠিক না ঠিক? কে কে কইল? বাংলাদেশের প্রধানমন্ত্রী হয় বলে ওই দিল্লি থেকে, নাকি আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী না, সারা বিশ্বের সকল ক্ষমতার উৎস আমার আল্লাহ। কথা বলুন ঠিক না ঠিক? তাই এবার সকলে মিলে একসাথে আমার কালিমা যত, আমাদের কালিমা যত জোরে হবে, বাতিলের মস্তক থর থর করে কাঁপতে থাকবে, আর ওদিক দিয়ে নরেন্দ্র মোদীর প্যান্ট ভিজে যাবে। কথা কোন ঠিক না ঠিক? তাই একটু পাশে ইন্ডিয়া একটু জোরে কোন যেন ওই জায়গাটা শুনতে পায়। লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ সবে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ সবে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে লা ইলাহা